ছিল, সেই সময় আমি বলতেও পারি না এই কষ্টের কথা। আবার আমি ঢাকার একটি মেডিকেল কলেজে শিক্ষক ছিলাম। আমি যদি আসতাম আমার চাকরিটা তারা কেড়ে নিত, যার কারণে আমার সম্ভব হয়নি। কিন্তু এই চাকরিটা আমি টিকিয়ে রাখতে পারি না। 24-এর নির্বাচনের আগ মুহূর্তে তারা গোয়েন্দা সংস্থা বাহিনী থেকে আমাকে যেভাবেই হোক চাকরিটা আমার নিয়ে যাওয়া হয় এবং আমার মোবাইল ফোন জব্দ করা হয়, যা আমার জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। এবং 24-এর জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমার বাবা যখন আমার 105 বছরের দাদি অসুস্থ তাকে দেখতে যায়, এইখান থেকে আসার পথে হরিধারায় তাকে অ্যারেস্ট করার জন্য ককটেল ফোটানো হয়, গুলি করা হয় এবং আপনারা চরাঞ্চলের চরের লোকজনই কিন্তু আপনারা সবাই এগিয়ে আসছিলেন, ঠিক না? আপনারা হচ্ছেন আমার সেই রক্তের প্রাণ। আমি প্রত্যেকটা ইউনিয়নে গেছি, কিন্তু যখন এখানে আসছি অন্যরকম একটা ভালো লাগা ছিল আমার মধ্যে। আজকে আমার মনটা যে কি আনন্দ এটা আমি বলে বুঝাতে পারবো না। ছোটবেলায় যখন বাবার হাত ধরে এই বাসায় থাকতাম, আমাদের স্কুলটা তখন এত সুন্দর ছিল না। এই স্কুলের সামনে একটা দোকান ছিল, মনে আছে? মুদির দোকান। এই মাঠে খেলতাম, এই মুদির দোকানে কত জিনিস কিনতাম, কিনে নিয়ে আবার এগুলা নিয়ে ঢাকায় চলে যেতাম। ঢাকা থেকে মানুষ এসে কি মুদির দোকানে জিনিস কিনে? কিন্তু আমার খুব ভালো লাগতো এবং এখানে আমার কলম, পেন্সিল, খাতা যেটাই পাইতাম খুব ভালো লাগতো। সেই নারীর প্রাণে আমি বারবার ফিরে এসেছি আপনাদের কাছে। আপনারা আমার অনেক আপন, আপনারা আমার ভালোবাসার মানুষ। ঢাকার যেই প্রান্তে থাকি, যেখানে থাকি, যখন শুনবো এই বাচ্চাটা জঙ্গলদির সন্তান, আপনি জঙ্গলদির, আপনাদেরকে আমি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দিব সবার থেকে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই, আজ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে ঋণী করে দিলেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না, তবে আমার বাবার এবং আমার যে ত্যাগ রয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ করেছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ত্যাগ করেছেন, এই ত্যাগে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ। এবং ফেব্রুয়ারি মাসে ভোটের দিন এই যে ত্যাগ থেকে আমরা করেছি, সমস্ত প্রতিবাদের উত্তর হবে ধানের শীষের জয় দিয়ে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? তাহলে চলুন হাত তুলি সবাই, সবাই আমরা হাত তুলবো। যারা যারা আছেন ভাইরা আমার, সবাই হাত তুলে আমরা ওয়াদা করি, আমরা 10 নং চর পক্ষীমারি শুধু আমার বাসার সামনে কেন্দ্র নয়, হয়তো ওয়ার্ডের যতগুলা বিদ্যালয় আছে, যতগুলা কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্র কারণ কি জানেন চাচারা, আমি যদি দেখি 10 নং চর পক্ষীমারি থেকে অন্য কোন ইউনিয়নের সর্বোচ্চ ভোট পাই, তাহলে কিন্তু আমার আসলে খুব কষ্ট হবে। কারণ আপনারা মাটি ও মানুষ, আপনি আর আমি, আমাদের মধ্যে তো ভেদাভেদ নাই, আমরা একই মাটির সন্তান। এবং আমি প্রিয়াঙ্কা মনে চাই, আমার বাবা মনে চাই, আমার মা মনে চাই, আমরা সবাই কিন্তু এই জঙ্গলটির মাটিতেই কবর হবে আমাদের। তাহলে আমি যদি এই চর পক্ষীমারি থেকে সর্বোচ্চ ভোট না পাই, তাহলে আমার খুব কষ্ট লাগে চাচারা। 14টা ইউনিয়নের মধ্য থেকে যেন আমরা ফার্স্ট হই চাচারা আমার, সেইভাবে কাজ করেন, সেইভাবে মাঠে নামেন। আপনাদের জন্য, আপনাদের সন্তান এই চর পক্ষীমারি ইউনিয়নের প্রত্যেকটা রাস্তাঘাটের উন্নয়ন করবে ইনশাআল্লাহ। এই উন্নয়নের ধারা চলতে থাকবে এবং ইনশাআল্লাহ আমি প্রিয়াঙ্কা যদি বেঁচে থাকি,
চাই আমার বাবা যদি বেঁচে থাকে আমরা শেরপুর সদর 1 আসনটাকে এবং আমাদের সাথে যারা নেতৃবৃন্দ আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, ইনশাআল্লাহ শেরপুর সদর 1 আসন ধুয়ে ধুয়ে 4 হবে। সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। মার্কা আমাদের এত জোরে হবে যেন আকাশে কম্পন তৈরি হয়, ঠিক আছে তো? মার্কা আমাদের, মার্কা আমাদের, মার্কা আমাদের, মার্কা আমাদের, মঙ্গলজি, অশোক আলী, প্রিয়াঙ্কা, পক্ষীমারি, সদর 1 আসন, আরেকদিয়া, তারেক রহমানের, ছোট বড়, আমার চাচা, চাচা চাচি, দাদা দাদি, মামা মামি, এক পক্ষে, সর্বশেষ, সর্বপ্রথম, এর বাইরে কোনো কথা হবে? ইনশাআল্লাহ। এবং চলুন আমরা সবাই একজন ইনশাআল্লাহ বলি যেন আল্লাহর আরশে কবুল হয়। শেরপুর সদর 1 আসন দীর্ঘ 40 বছরে ধানের শীষের প্রতীকের কোনো প্রার্থী এমপি হয়ে আসতে পারে নাই এবং বিভিন্ন ষড়যন্ত্রের মুখেই পারে নাই। এবার আমরা এতজন ইনশাআল্লাহ বলবো যেন আল্লাহর আরশে আল্লাহর কাছে কবুল হয়। শেরপুর সদর 1 আসনে এবার আমরা ধানের শীষের এমপি পাবো যে জাতীয় সংসদে দিয়ে আমাদের শেরপুরে